আসসালামু আলাইকুম সবাইকে। তো ৭ কলেজ নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে বা সর্বশেষ কি খবর রয়েছে, আমি ৭ কলেজ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো দেখুন, আপনারা যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এই স্ক্রিনটা আমি এই কারণেই শো করাচ্ছি। ৭ কলেজ নিয়ে সর্বশেষ যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। তো সবগুলি কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই করব, অর্থাৎ আপনি যে কমেন্ট করেছেন বা আপনারা কমেন্ট করেছেন এগুলি কিন্তু এক একটা করে পয়েন্ট। তো আপনাদের মনে এই প্রশ্নগুলি আছে এবং এগুলি নিয়ে আমি কথা বলবো, এবং অনেকেই আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন এক্সাম কবে হবে। তো এই বিষয়ে কি সর্বশেষ আপডেট রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে। তো দেখুন, একজন ভাই কমেন্ট করেছেন যে সারা দেশে যেই পাবলিক ৫৫টা বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কি ৭ কলেজের অন্তর্ভুক্ত হবে কি না। এবং আরেক ভাই কমেন্ট করেছেন, রুহি সুলতানা, এই আপু কমেন্ট করেছেন যে শিওর তো আমাদের এক্সাম হবে। তো এই বছর এক্সাম হবে কি না এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আরেক বোন কমেন্ট করেছেন পপি নন্দী, তো তিনি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কি না এই বিষয়ে জানতে চেয়েছেন। নাসিমা পারভিন, সেকেন্ড টাইম দিলে ভালো হয়। তো এই বিষয় নিয়ে আরও অনেকেই কমেন্ট করেছেন যে নেগেটিভ মার্ক না হলে ভালো হয়। তো আচ্ছা, আমরা যারা আগে আবেদন করেছিলাম তাদের কি আবার কি আবেদন করতে হবে। আরিফা অরিন তিনি কমেন্ট করেছেন। সাদিয়া ইসলাম কমেন্ট করেছেন সেকেন্ড টাইমের রাখবে কি ভাই, এই বিষয়ে জানতে চাচ্ছেন। তো আরও আছে কমেন্ট, তো আমি সেদিকে যাচ্ছি না, একটা একটা করে আমরা বিষয় জানব। এবং সর্বশেষ যে বিষয়, সর্বশেষ যে লেটেস্ট যে নিউজ বা সর্বশেষ আপডেট কি রয়েছে, আমরা আগে সেই বিষয় সম্পর্কে একটু জানব। তো তার আগে বলে নিচ্ছি যে সেকেন্ড টাইমের যে বিষয়টা আছে, আর কথা আছে যে শিওর তো এই বছর এক্সাম হবে কি না। তো দেখুন, সেকেন্ড টাইম এখানে এই যে হৃদয় তিনি কমেন্ট করেছেন নেগেটিভ না হলে ভালো হয়। তো দেখুন, এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্ক নেই, সেটি কিন্তু আপনারা নিশ্চিত থাকেন, নেগেটিভ মার্ক কিন্তু নেই। আর কথা হচ্ছে যে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কি না। তো দেখুন, সেকেন্ড টাইমের এখানে কোনো অপশন নেই, যদিও তারা সিদ্ধান্ত নেন তারপরেও কিন্তু আমি শিওরিটি দিচ্ছি যে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার এখানে কোনো অপশন নাই বা কোনো চান্স থাকবে না, এটা আপনারা শিওর থাকবেন। এরপর হচ্ছে যে শিওর তো আমাদের এক্সাম হবে কি না এই বছর, এই বিষয়ে কিন্তু জানতে চাচ্ছেন। এখন কথা আছে যে ৭ কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো এখানে যেহেতু আবেদন প্রক্রিয়া প্রথম দিকে শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে কি হলো, একটা আন্দোলন হলো, তো আরও এর মাঝে অনেক কাহিনী। তো এরপরে কিন্তু আপনাদের যে আবেদন যে প্রক্রিয়াটা ছিল এটি কিন্তু বন্ধ হয়ে যায়। ওরই মাঝে কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছিলেন, আবার অনেকেই করতে পারেননি। তো এখন বর্তমান মাঝে যে আপডেটটা ছিল, যেহেতু প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি, তো প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড কবে উঠাবেন, কেমনে উঠাবেন, আর পরীক্ষা আবার কেমনে দিবেন, যেহেতু প্রক্রিয়াটি সম্পন্ন এখনও হয়নি। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনাদের অ্যাডমিট কার্ড ওঠানোর তারিখ বলে দেওয়া হবে এবং এক্সাম হবে সে অনুযায়ী। তো এখন কথা হচ্ছে, আমি যতদূর জানতে পারলাম, এই যে আপনারা কমেন্ট করেছেন এই বিষয়ে আপডেট চাচ্ছেন বা আপডেট চাচ্ছেন অনেকেই অনেক ভিডিওতে, তো অনেকেই আবার আমাদের যে অন্যান্য ভিডিওগুলি আছে সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন। তো দেখুন, আমি যতদূর আপডেট জানতে পারলাম যে এবছরে এই ৭ কলেজের যে আপনারা এক্সাম দিবেন, এই অ্যাডমিশনটি হবে কি হবে না এটি নিয়ে কিন্তু এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। অর্থাৎ যদিও হয় সেক্ষেত্রে কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে। তো এখানে অনেক সময়ের ব্যাপার আছে। আপনারা যে ভালো কিছু আপডেট চাচ্ছেন, এই আপডেটটি কিন্তু পেতে আপনাদের অনেক সময় লাগবে। তবে কতদূর সময় লাগবে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না। আর কথা আছে, কর্তৃপক্ষ কোনো কিছু না জানালে এখানে কোনো কিছু আপডেট নেই। কর্তৃপক্ষ এখনও কোনো কিছু জানাচ্ছে না, এবং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে বলা যাচ্ছে যে এই ৭ কলেজ এখন আর থাকতেছে না। তো এরই মাঝে যেহেতু অনেক ঝামেলা শুরু হয়েছে, তো ঢাকার নিয়ন্ত্রণে আর কি হচ্ছে না, এখান থেকে তারা ভাগ হচ্ছে। তো এখানে অনেকগুলি ব্যাপার চলমান রয়েছে। তো এই ঝামেলাগুলি যেহেতু চলমান রয়েছে, সেহেতু অনেকেই আবার অনেক জায়গা থেকে বলতেছে, বা যারা কর্তৃপক্ষ রয়েছে বা এই বিষয়ে যারা ভালো আপডেট দিয়ে থাকে, অর্থাৎ কেউ ভালো কোনো শিক্ষক অর্থাৎ নিউজ চ্যানেল যাবতীয় বিষয়, বা আপনারা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে একটু ঢুকে দেখতে পারেন। সো আমি অনেকগুলো বিষয় কিন্তু অ্যানালাইসিস করে দেখেছি যে
7 কলেজ কিন্তু এখন আর এখানে থাকতেছে না। আর কথা হচ্ছে আপনাদের যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু হবে কি না সেটা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। আর যদিও হয় সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আমি আবারও বলতেছি, কর্তৃপক্ষ কোনো কিছু না জানালে এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আজকে বসার কথা ছিল, কিন্তু আজকে কোনো কিছু আপডেট তারা জানায়নি, এবং কবে জানাবে এই বিষয়ে কিন্তু তারা কোনো কিছু আপডেট কোনো কিছু বলেনি, বা কোনো সাইটে বা হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু কোনো প্রকার নোটিশ করেনি, বা নিউজ চ্যানেলেও এই বিষয় সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তো দেখুন, এটা কিন্তু আপনাদের জন্য যারা কাঙ্ক্ষিত পরীক্ষার্থী, তো তাদের জন্য কিন্তু খুবই একটা ব্যাড নিউজ। তো এখন কোনো কিছুই করার নেই, কর্তৃপক্ষ কোনো কিছু না জানালে এখানে আমি কেন, অন্য কেউ যারা এই ধরনের ভিডিওগুলি করে থাকেন বা আপডেট দিয়ে থাকেন, কারোর ওপর আপনারা ডিপেন্ডেন্ট হবেন না। তার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই নোটিশ দেখতে হবে অফিসিয়ালভাবে, এবং পরীক্ষা কবে হবে কিনা এই বিষয়ে আপনাকে শিওর হতে হবে নোটিশ দেখে। তো কর্তৃপক্ষ কোনো কিছু না বললে কিন্তু এখানে কোনো কিছুই জানা যাচ্ছে না। আর এখানে আছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কি না। তো দেখুন, এই বিষয়গুলি যদি এখানেই এরকম এলোমেলো, তাহলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কথা তো দূরের কথা, আর সেকেন্ড টাইম পরীক্ষা হলেও কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা হবে না, এটা 100%। তো এক ভাই কমেন্ট করেছেন মোহাম্মদ মাসুম খান, যে এবছর থেকে 7 কলেজ কিংবা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিছু হচ্ছে না। তো দেখুন, এই ভাই যে কথাটা বলেছেন, আমার জানা মতে এই ভাই কিন্তু অনেক আর কি এই বিষয়ে ভালো করেই কিন্তু জানেন। অর্থাৎ আমি যতদূর জেনেছি, এবং এই ভাইয়ের কথা কিন্তু মোটামুটি একটা আমি মিল খুঁজে পাচ্ছি, যে এবছর কিন্তু 7 কলেজ কিংবা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিছু হচ্ছে না, এটাই কিন্তু সর্বশেষ আপডেট। তবে এর পরে যদি তারা পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়, কর্তৃপক্ষ যদি কোনো কিছু জানায়, সেটা তো তোমাদের জন্য ভালো। তবে আপাতত এবছর 7 কলেজ কিংবা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় কিছু হচ্ছে না, এটাই কিন্তু লেটেস্ট নিউজ, এটাই কিন্তু সর্বশেষ আপডেট। এটা আমি বলতেছি। আপনারা কিন্তু এই ভিডিওতে এই যে 7 কলেজ সুখবর ভর্তি সার্কুলার 2025, আমি যে ভিডিওর কমেন্টগুলো দেখতেছি, এটি কিন্তু আমার ভিডিও। তো আপনারা যে আমাকে কমেন্টগুলো করেছেন, আবার আরও অন্যান্য ভিডিওগুলিতে কমেন্ট করেছেন, আমি 3-4 দিন থেকে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন, আমি কিন্তু ভিডিও নিয়ে আসতেছি না। এই কারণে আমি আরও ভালো করে অ্যানালাইসিস করতেছি যে সর্বশেষ শিওর কোন তথ্যগুলো, সেগুলো আমি বিষয় বিবেচনা করে অ্যানালাইসিস করে কিন্তু আজকে আপনাদের জন্য এই আপডেটটি নিয়ে আসলাম। তো আমার কথা হচ্ছে, এবছর কিন্তু 7 কলেজের বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু এডমিশনটি আপাতত হচ্ছে না, আর কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু কোনো কিছু জানাচ্ছেও না। তো এই বিষয়ে কি হবে, কখন হবে, কোনো সাইট থেকে কোথাও কিন্তু কোনো তথ্য দিতে পারতেছে না। তো এখন তোমাদের কি করতে হবে, তোমাদের এখন বসে বসে অপেক্ষা করতে হবে কোনো কিছু আপডেট ছাড়া। অর্থাৎ সামনে কি হবে আপনারা কিছু জানেন না, এখন আপনাদেরকে আশা নিয়ে বসে থাকতে হবে, এই হচ্ছে আপডেট। তো দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা খবর। যারা এখানে ভর্তি পরীক্ষা দিবেন বলে ভাবতেছেন, তাদের জন্য একটা ব্যাড নিউজ। তো এই হচ্ছে ব্যাপার। তবে আমরা আশা করি কর্তৃপক্ষ কিছু বলুক, তারা কি করবে। তো কর্তৃপক্ষ কোনো কিছু জানালে আমরা তো প্রতিনিয়ত কিন্তু রিসার্চ করেই যাচ্ছি। তো ভালো কিছু আপডেট পেলেই বা কোনো কিছু আপডেট পেলেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।